কিছু গুরুত্বপূর্ণ প্রেপোজিশন শিখব যেগুলো হলো যে আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। আমি প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে ইন, তারপর দিয়েছি অন, তারপর দিয়েছি অ্যাট, টু, তারপর ফ্রম, তারপর হলো যে বাই, তারপর হলো যে উইথ, তারপর হলো যে ফর, তারপর হলো যে আন্ডার, তারপর হলো যে ওভার, তারপর হলো যে বাহাইন্ড, তারপর হলো যে বিটুইন, তারপর হলো যে ইন, অন, অ্যাট হলো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনটি প্রেপোজিশন। তাহলে ইন, আমরা ইন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, অর্থাৎ বড় সময় বা বড় স্থানের পূর্বে হলো যে আমরা ইন প্রেপোজিশনটি ব্যবহার করতে পারি। যেমন আমি দুইটি এক্সাম্পল দিয়েছি এখানে, আই লিভ ইন ঢাকা। আই লিভ ইন ঢাকা অর্থাৎ বড় স্থানের পূর্বে হলো যে আমরা প্রেপোজিশন ইন ব্যবহার করতে পারি। যেমন আই লিভ ইন বাংলাদেশ, আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, আই ওয়াজ বর্ন ইন পাকিস্তান, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তাহলে বড় স্থানের পূর্বে হলো যে ইন হবে। তারপর বড় সময়ের ক্ষেত্রে অর্থাৎ সালের ক্ষেত্রে হলো যে কি হবে, ইন হবে। যেমন শি ওয়াজ বর্ন ইন 2005, ঠিক আছে, শি ওয়াজ বর্ন ইন 2011। তারপর যেটি আছে সেটি হলো যে অন, দিন তারিখ বা কোনো কিছুর উপর বোঝাতে হলে যে আমরা প্রেপোজিশন অন ব্যবহার করে থাকি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ বইটি হলো যে টেবিলের উপরে। তাহলে আমরা হলো যে কোনো কিছুর উপরে সংযুক্ত অবস্থায় থাকলে সেক্ষেত্রে হলো যে প্রেপোজিশন অন ব্যবহার করব। যেমন দ্য মোবাইল ফোন ইজ অন দ্য টেবল। তারপর যেটি আছে সেটি হলো যে মানডে অর্থাৎ দিনের পূর্বে হলো যে আমরা প্রেপোজিশন কি ব্যবহার করি, অন ব্যবহার করি। উই উইল মিট অন মানডে, উই উইল মিট অন মানডে। তারপর যেটি আছে সেটি হলো যে অ্যাট, নির্দিষ্ট সময় কিংবা নির্দিষ্ট স্থানের পূর্বে হলো যে আমরা প্রেপোজিশন অ্যাট ব্যবহার করি, নির্দিষ্ট সময় এবং হলো যে নির্দিষ্ট স্থানের পূর্বে। যেমন দ্য ক্লাস স্টার্টস অ্যাট 10 AM, দ্য ক্লাস স্টার্টস অ্যাট 10 AM। তারপর হি ইজ অ্যাট স্কুল, হি ইজ অ্যাট স্কুল। তাহলে নির্দিষ্ট সময় এবং হলো যে নির্দিষ্ট স্থানের পূর্বে আমরা কি ব্যবহার করতে পারি, প্রেপোজিশন অ্যাট ব্যবহার করতে পারি। যেমন আওয়ার ক্লাস উইল স্টার্ট অ্যাট 8 AM, এভাবে। তারপর টু প্রেপোজিশন আমরা ব্যবহার করি দিকে অথবা প্রতি বোঝাতে, দিকে অথবা প্রতি বোঝাতে। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে দিকে বোঝাতে কি আমরা প্রেপোজিশন টু ব্যবহার করতে পারি। তারপর ফ্রম, থেকে, কোনো কিছু থেকে যখন আমরা বোঝাবো সেক্ষেত্রে হলো যে আমরা প্রেপোজিশন ফ্রম ব্যবহার করতে পারি। যেমন হি কেম ফ্রম চট্টগ্রাম, হি কেম ফ্রম USA। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হলো যে উইথ, কোনো কিছুর সঙ্গে বোঝাতে, কোনো কিছুর সাথে অথবা সঙ্গে বোঝাতে আমরা প্রেপোজিশন উইথ ব্যবহার করতে পারি। যেমন শি ওয়েন্ট উইথ হার ফ্রেন্ড, শি ওয়েন্ট উইথ হার ফ্রেন্ড। তারপর আই উইল প্লে উইথ মাই ফ্রেন্ড, আই উইল প্লে উইথ মাই ফ্রেন্ড। এভাবে হলো যে আমরা যখন সঙ্গে বোঝাবে বা সাথে বোঝাবে সেক্ষেত্রে হলো যে আমরা প্রেপোজিশন উইথ ব্যবহার করব। তারপর ভাই, কোনো কিছু ধারা বা মাধ্যমে বোঝালে আমরা প্রেপোজিশন বাই ব্যবহার করতে পারি। যেমন আই কেম বাই বাস, আই কেম বাই বাস, আই কেম বাই রিক্সা। তারপর ফর, জন্য বোঝাতে কি আমরা ফর ব্যবহার করতে পারি। আমরা এই প্রেপোজিশনটি হলো যে অনেক বেশি ব্যবহার করি। জন্য বোঝাতে কি ফর হয়। দিস গিফট ইজ ফর ইউ, দিস গিফট ইজ ফর ইউ, দিস ফ্লাওয়ার ইজ ফর ইউ। এভাবে হলো যে আমরা বলতে পারি। এখানে হলো যে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, কিছু প্র্যাকটিস দিয়েছি। এই প্র্যাকটিসগুলো হলো যে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। যে প্রথমে যেটি আছে সেটি হলো যে আই লিভ ইন, কি হবে, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন কি হবে বাংলাদেশ। তাহলে আমি বলেছিলাম কোনো বড় স্থানের পূর্বে কি হয়, প্রেপোজিশন ইন হয়। তারপর দ্য ক্লাস স্টার্টস অ্যাট হবে, নির্দিষ্ট সময়ের পূর্বে কি হয়, প্রেপোজিশন অ্যাট হয়। তারপর উই প্লে ফুটবল, কি দিনের পূর্বে হলো যে অন হয়, তাহলে অন ফ্রাইডে। তারপর শি কেম ঢাকা অর্থাৎ কি কোনো জায়গা থেকে যখন আসা বা কোনো কিছু থেকে যখন আসা বোঝাবে, থেকে বোঝাবে, সেক্ষেত্রে হলো যে কি আমরা প্রেপোজিশন ফ্রম ব্যবহার করব। তাহলে শি কেম ফ্রম কি ঢাকা, শি কেম ফ্রম ঢাকা। তারপর দিস প্যান ইজ ফর ইউ, জন্য বোঝাতে কি আমরা প্রেপোজিশন ফর ব্যবহার করি। তাহলে দিস প্যান ফর ইউ। এখানে দেখেন আমি হলো যে আরেকটা নোট দিয়েছি। নোটটি হলো যে ইন সাধারণত হলো যে মান্থ, ইয়ার এবং কান্ট্রি, সিটি অর্থাৎ মাস, বছর,
দেশ এবং শহর এর পূর্বে ব্যবহৃত হয়, এবং অন হলো যে ডে এবং হলো যে ডেটের পূর্বে ব্যবহৃত হয়, এবং হলো যে অ্যাট হলো যে একজ্যাক্ট টাইম অথবা হলো যে স্পেসিফিক প্লেসের পূর্বে ব্যবহৃত হয়। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি যে কমন যে প্রেপোজিশনগুলো আছে, যেগুলো হলো যে আমরা প্রতিনিয়ত হলো যে ব্যবহার করি, সেগুলো সম্পর্কে হলো যে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার। পরবর্তীতে আরও বিস্তারিত ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।